রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে আরও জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন জানাবেন এই মুহূর্তে? সাজিয়া, গত ৪ তারিখেও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ জন। অর্থাৎ এই মৌসুমে কিন্তু এরকমই ছিল, ৪ জন, ৫ জন, ৩ জন, ২ জন, ১ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছিলেন। কিন্তু ৭ তারিখ, ৮ তারিখের পর থেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। ৬ তারিখে যেখানে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ছিলেন, কিন্তু ৭ তারিখে সেটা ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হয়ে ভর্তি হয়েছে। অর্থাৎ এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে ধারাবাহিকভাবেই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং বর্তমানে হাসপাতালে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর বাইরে ৩০ জনও ভর্তি ছিলেন, ২৬ জন ভর্তি ছিলেন, এরকম সংখ্যায় আসলে ভর্তি হচ্ছেন। যেহেতু এখন ২১ জন ভর্তি আছেন এবং এই রোগীগুলো প্রধানত চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী শহর, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা সহ নাটোর, নওগাঁ এগুলো থেকেই আসলে আক্রান্ত হয়ে এসে ভর্তি হচ্ছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা ২৫ নম্বর ওয়ার্ডকে আসলে বিশেষায়িত ২৫ ওয়ার্ডের ডেঙ্গু ওয়ার্ড পরিণত করার চেষ্টা করছেন। ২০ বেডের তারা সেখানে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে সেটা আসলে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড হবে। এর বাহিরে আসলে মেডিসিন ওয়ার্ডের যে বিভিন্ন মেডিসিন ওয়ার্ডেই বিভিন্ন জায়গা ওয়ার্ডে ডেঙ্গু রোগী ভর্তি করা হচ্ছে। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা আসলে যেহেতু ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, তারা সে ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং যত ধরনের চিকিৎসা বা যে ধরনের ট্রিটমেন্টগুলো দিতে হবে সেগুলো আসলে দিবেন। কিন্তু গত পরশুদিন আসলে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচলে তার বাড়ি ছিল, আসলে মারা গেছেন। তো এই জন্য আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে শুধু চিকিৎসার আয়োজন করে বা চিকিৎসা দিয়েই পুরোটা আসলে সমাধান করা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন যেগুলো রয়েছে আসলে, যেমন রাজশাহীতে যেহেতু ফেব্রুয়ারি মাসে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছিল ৫টি ওয়ার্ডে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এবং সিভিল সার্জন অফিস থেকে সিটি কর্পোরেশন মিলে যৌথভাবে তারা পরিচালনা করেছে। 5টি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ড থেকে আসলে 15টি করে বাড়ি নিয়ে 75টি বাড়িতে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। সেখানে আসলে এডিস মশার লার্ভা পাওয়ার হারটা প্রায় 53% মতো। অর্থাৎ এডিস মশার লার্ভা যে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে সে কথা কিন্তু ফেব্রুয়ারি মাসের যে গবেষণাপত্র সেখানে আসলে প্রকাশিত হয়েছে। তো এই যে এডিস মশার লার্ভা আছে, ফলে আক্রান্তের সংখ্যা যে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ এই জন্যই বলছেন যে সিটি কর্পোরেশন, পৌরসভা বা হাসপাতাল সেগুলোর তো উদ্যোগ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো সেগুলো করতে হবে। এর বাহিরে ব্যক্তিগত উদ্যোগে আসলে বাসা বাড়িতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই উদ্যোগগুলো কিন্তু ব্যক্তি মানুষকেই নিতে হবে, এমনটি কিন্তু তারা বলছেন। তো হাসপাতাল থেকে যেহেতু তারা মোটামুটি সচেতন আছেন এবং একটা বিশেষায়িত ওয়ার্ডও তৈরি করেছেন এবং চিকিৎসার কার্যক্রম পরিচালনা করছেন, তো ডেঙ্গু রোগী বাড়লেও আসলে হাসপাতাল সেগুলোকে ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন এমনটি তারা মনে করছেন।